বাদর ও তালগাছ। এক জঙ্গলের পাশে একটি ছোট গ্রামে এক বাদর থাকত। বাদরটি ছিল খুবই চঞ্চল এবং দুষ্টু। গ্রামের মানুষের ফল, খাবার সবকিছু চুরি করে সে মজা করত। গ্রামের সবাই তাকে পছন্দ করলেও তার দুষ্টুমি আর চুরি নিয়ে খুব বিরক্ত ছিল। একদিন বাদরটি জঙ্গলে একটি লম্বা তালগাছ দেখল। গাছটি ছিল এমন উঁচু যে তার মাথা দেখা মুশকিল। গাছটিতে প্রচুর পাকা পাকা তালের ফল ঝুলছিল। বাদরটি ভাবল, যদি এই গাছের তালের সব ফল চুরি করে গ্রামের মানুষের সামনে নিয়ে যাই, তবে সবাই আমাকে বাহবা দেবে। সে গাছ বেয়ে উঠতে শুরু করলো। কিন্তু গাছটি এতই মসৃণ ছিল যে বাদরটি কয়েকবার চেষ্টা করেও উপরে উঠতে পারল না। শেষে সে রাগ করে গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই পাশ দিয়ে একটি কচ্ছপ যাচ্ছিল। কচ্ছপটি বাদরের রাগ দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে বন্ধু, এত রেগে আছো কেন? বাদরটি বলল, এই তালগাছের ফলগুলো পেতে চাই, কিন্তু গাছটি এত লম্বা যে আমি উপরে উঠতে পারছি না। কচ্ছপটি হেসে বলল, তুমি তো খুব বুদ্ধিমান। ভাবো তো, নিচে দাঁড়িয়ে থাকলে ফল কি নিজে থেকে নিচে পড়বে না? বাদরটি কচ্ছপের কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ ভাবল। তারপর একটি পাথর নিয়ে গাছের গায়ে আঘাত করল। তাতে কয়েকটি পাকা ফল নিচে পড়ে গেল। কচ্ছপ বলল, যা পাও সহজে, তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। অহেতুক দুষ্টুমি করলে সবার ক্ষতি হয়। বাদরটি লজ্জা পেয়ে বলল, তোমার কথাই ঠিক, আমার দুষ্টুমি করার দরকার নেই। কাজের জন্য ধৈর্য আর বুদ্ধি প্রয়োজন। গল্পের শিক্ষা, বুদ্ধি ও ধৈর্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। অহংকার বা দুষ্টুমি আমাদের প্রকৃত সাফল্য থেকে দূরে সরিয়ে রাখে।